যানবাহনের বেপরোয়া গতির কারণে সিরাজগঞ্জ মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তবে এসব নিয়ন্ত্রণে নেই কোনো তৎপরতা। সিরাজগঞ্জের সায়েদাবাদ মহাসড়ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস হাসান। ফেরদৌস, আপনি তো আছেন সিরাজগঞ্জে, সেখানে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? এই যে যানজট বা সড়ক দুর্ঘটনা হচ্ছে, কারণ হিসেবে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ শাহানা। আমি রয়েছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সায়েদাবাদ এলাকা। এটি সিরাজগঞ্জ অর্থাৎ উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার। সিরাজগঞ্জ জেলায় মোট 124 কিলোমিটার মহাসড়ক রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল পর্যন্ত, হাটিকুমরুল থেকে বাগাবাড়ি পর্যন্ত এবং হাটিকুমরুল থেকে চান্দাকোনা এবং বনপাড়া যে সড়ক রয়েছে, এই সড়কগুলোতে মোট 124 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এই মহাসড়কে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। বেপরোয়া গতি ছাড়াও যে মহাসড়কে নিষিদ্ধ যে চলাচল, যানবাহন চলাচল, সেই নিষিদ্ধ যানবাহনগুলো চলাচল, তাছাড়া বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে যানবাহনের দুর্ঘটনা রোধে, যেমন গতি কমানো, সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার, এছাড়া আরও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়ে থাকে, ওভারটেকিং নিষেধ সহ বেশ কিছু কিন্তু নির্দেশনা দেওয়া হয়ে থাকে দুর্ঘটনা রোধে। তবে এইসব নিয়ম নীতি কিন্তু আসলে চালকদের তরফ থেকেও যেমন মানা হয় না, পাশাপাশি এইসব নিয়ন্ত্রণে যে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন, হাইওয়ে পুলিশ রয়েছেন, তাদেরও কিন্তু তৎপরতা খুব একটা লক্ষ্য করা যায় না। ফলে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে দ্রুতগতির যানবাহনের সামনে দিয়ে বেপরোয়া গতিতে কিন্তু ধীর গতির যানবাহন, যেগুলো যানবাহন নিষিদ্ধ রয়েছে মহাসড়কে চলাচল, সেগুলো কিন্তু অবাধে চলাচল করছে। যদিও প্রশাসনের তরফ থেকে, বিশেষ করে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত গতি, অর্থাৎ যে গতি থাকার কথা সেই গতি না থাকার কারণে, অতিরিক্ত গতির কারণে মামলা হয়ে থাকে। অবৈধ যানবাহন চলাচলের ক্ষেত্রে মামলা হয়ে থাকে। সেই সাথে ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু তাদের দাবি যে তারা প্রতিনিয়ত মামলা করে থাকেন। তারপরেও কিন্তু এই মহাসড়কগুলোতে যে প্রতিনিয়ত দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আসলে রোধ করা সম্ভব হচ্ছে না। এর জন্য সংশ্লিষ্টদের দাবি যে জনসচেতনতাও দরকার। চালক, সেই সাথে যাত্রী এবং পথচারী যারা রয়েছেন, যারা অবৈধ যানবাহন চালক রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সচেতনতার একটি বড় অভাব রয়েছে, যেটি আসলে সবার মধ্যে সচেতনতার দরকার রয়েছে। ফলে এই দুর্ঘটনা রোধ অনেকটাই সম্ভব হবে। এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক সহ এই সিরাজগঞ্জ মহাসড়কের যান চলাচল এবং বেপরোয়া গতি সহ দুর্ঘটনার সবশেষ খবর।